হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের মধ্যে অনেকেই টেন্ডা ব্র্যান্ডের রাউটার ইউজ করে থাকেন, তবে অনেকেই হয়তো জানেন না কিভাবে এই রাউটারটিকে সেট আপ করতে হয়। যার কারণে আজকের ভিডিওতে আমি ইসরাফিল আপনাদেরকে দেখাবো কিভাবে একটা টেন্ডার রাউটারকে সেট আপ করতে হয় এবং কনফিগার করতে হয়। আমি একদম A to Z দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণটা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো ইসরাফিল আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং। তো ভিউয়ার্স, টেন্ডার রাউটার সেটআপ করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার রাউটারের পিছনে যদি লক্ষ্য করেন এরকম কয়েকগুলো ল্যান্ড পোর্ট দেখতে পারবেন। এখানে তিনটা হচ্ছে ল্যান্ড পোর্ট এবং একটি হচ্ছে ওয়ান পোর্ট, যেটা একদম বাম পাশে সেটা হচ্ছে ওয়ান পোর্ট। আপনার ইন্টারনেটের যে ইথারনেট কেবলটি রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। তো আপনারা এই ছবিটির মধ্যে যদি লক্ষ্য করেন দেখেন আমাদের যে ওয়ান পোর্টটি রয়েছে সেখানে কিন্তু আমাদের যে মেইন যে ইন্টারনেট কেবলটি রয়েছে সেটা আমরা এখানে ইনপুট করে দিয়েছি। তো এরকম করে আপনারা রাউটারটির মধ্যে আপনাদের ইথারনেট কেবলটিকে ইনপুট করবেন এবং এখানে ডান দিকে যদি লক্ষ্য করেন এখানে পাওয়ার কেবলের যে অপশনটা রয়েছে এই পাওয়ার কেবল অপশনে আপনাদের যে পাওয়ার কেবলটি রয়েছে সেটিকে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার রাউটারটি আপনি অন করবেন। রাউটারটি অন হয়ে গেলে আপনি আপনার ওয়াইফাইটি অন করবেন। অন করার পর আপনি যদি সার্চ করেন তাহলে আপনার যে রাউটারটি রয়েছে সেটি এখানে দেখতে পারবেন। দেখেন আমাদের যে টেন্ডার রাউটারটি ছিল সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি কানেকশন নিতে পারবেন। তো আপনি এটার মধ্যে যদি একটা ক্লিক দেন তাহলে অটোমেটিক্যালি এটা কানেক্টেড হয়ে যাবে। দেখেন আমাদের রাউটারটি কানেক্টিং হচ্ছে। তারপরে যদি পাসওয়ার্ড চায়, যদি আপনার পাসওয়ার্ড দিতে বলে, তো সেক্ষেত্রে আপনার রাউটারের পিছনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পাবেন। সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইলের সাথে এটিকে কানেকশন করে নেবেন। দেখেন কানেক্টেড হয়ে গেছে, কিন্তু ইন্টারনেট মে নট বি অ্যাভেলেবল, মানে এখনও পর্যন্ত আমাদের ইন্টারনেট কিন্তু আমরা সংযোগ দিতে পারিনি। তো এখানে অলওয়েজ কানেক্টেড যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক দিয়ে রাখবেন। তো এখন আমরা ইন্টারনেট কানেকশনটাই এটার মধ্যে দিব। তো সেটা করার জন্য আপনি যে কোনো একটি ওয়েব ব্রাউজার চলে যাবেন। দেখেন আমরা এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখবেন 192 দেখেন আমি দেখিয়ে দিচ্ছি 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডার একটা অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক আইপি অ্যাড্রেস। তো এটা আপনারা জাস্ট টাইপ করবেন। টাইপ করার পর আপনি জাস্ট ওকে প্রেস করবেন, তাহলে এই লিঙ্কে আপনি চলে যাবেন। দেখেন টেন্ডার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে। তো এখন এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে ঠিক এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি কিন্তু আপনার রাউটারটিকে কনফিগার করতে পারবেন। তো দেখেন এখানে সবার উপরে যে অপশনটি রয়েছে ডাইনামিক আইপি, এই আইপি অপশনে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশন আপনি খুঁজে পাবেন। এখান থেকে সবার উপরে যে অপশনটি রয়েছে পিপিপিওই যে অপশনটি, এটিকে সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি কোথায় পাবো। তো আপনার যে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে সে আপনার রাউটারের নামে যে আইপি অ্যাড্রেসটা তৈরি করেছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তার কাছে আপনি পেয়ে যাবেন। তো আপনি একটু কষ্ট করে আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। তো সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ইউজার নেমটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটাও আমরা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর নিচে যে অপশনগুলো রয়েছে সার্ভিস নেম, এগুলো আপনার না দিলেও চলবে। তারপর একদম নিচে চলে আসবেন, এখানে দেখেন ওয়্যারলেস সেটিং। এই ওয়্যারলেস সেটিং অপশনে আপনার ওয়াইফাই নেম যে অপশনটা রয়েছে এখানে দেখেন টেন্ডা B57DEO যে অপশনটি রয়েছে এই লেখাটাকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে আপনার রাউটারের নাম। তো আপনার রাউটারের যে নামটা আপনি রাখতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের রাউটারের নামটা দিয়ে দিচ্ছি আমার নামে ইসরাফিল। দেখেন আমার রাউটারের নামটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে সবার নিচে যে অপশনটি রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ওয়াইফাইয়ের নামটাও দিয়ে দিয়েছি এবং একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চুজ করে দিয়েছি। তো এখন যদি আপনি জাস্ট ওকে প্রেস করেন আপনার রাউটারটি কনফিগার সেটআপ হয়ে যাবে এবং আপনার মোবাইল থেকে আপনার রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই যে নিচে রাউটারটির পাসওয়ার্ড ব্যবহার করলাম এই পাসওয়ার্ডটি দিয়েই তখন আপনার রাউটারটির মধ্যে কানেকশন নিতে পারবেন। তো আমরা এখানে ওকে প্রেস করছি। ওকে প্রেস করার সাথে সাথেই দেখেন এখানে টিকমার্ক চলে আসছে, তার মানে আমাদের রাউটারটা নেটের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো এখন আমাদের রাউটারে ইন্টারনেট সংযোগ পেয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা আমাদের ওয়াইফাইটাকে অন করলাম। অন করার পর আপনি যদি সার্চ করেন দেখতে পারবেন, দেখেন এই যে ইসরাফিল নামে আমাদের রাউটারটি কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো এই ইসরাফিলের মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে নতুন পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন এখানে কানেকশন নিতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের ইন্টারনেট একটু ব্রাউজ করে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের নেট অ্যাকচুয়ালি কানেক্টেড হয়েছে কি না। তো আমরা চলে আসলাম ইউটিউবে। দেখেন ইউটিউবে আসার পরে কিন্তু আমাদের সব কিছুই অনায়াসে লোডিং হচ্ছে। তো আমরা একটা জিনিস প্লে করি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণরূপে আমরা ইন্টারনেট কানেকশনটা পেয়ে গেছি। তো এইভাবে আপনারা আপনাদের টেন্ডার রাউটারটিকে সেট আপ করতে পারবেন নিজের স্মার্টফোন থেকে। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকটাই উপকৃত হয়েছেন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই এই টেক রিলেটেড